আসসালামু আলাইকুম। হজের মাসে আসলেই কিন্তু আমরা আল্লাহর কোনো না কোনো কুদরত, কোনো না কোনো নিয়ামত আমাদের নিজের চোখে দেখতে পারি। আল্লাহ কিছু বান্দাদের তাদের পরীক্ষার মাধ্যমে কবুল করে নেয়, কিছু বান্দাদের তার কাছে যাওয়ার সুযোগ করে দেয়। সেরকম একটা ঘটনা হয়েছে লিবিয়াতে। লিবিয়ার একজন লোক, তার নাম আমের আল মাহাদি মনসুর গাদ্দাফি। এই নামের শেষে গাদ্দাফি টাইটেল থাকার কারণে এই লিবিয়ার যে প্রেসিডেন্ট ছিল তার নামের টাইটেল কিন্তু গাদ্দাফি ছিল। গাদ্দাফি কিন্তু একটা নামের টাইটেল বা বংশের টাইটেল হিসেবে লিবিয়ার মানুষ ব্যবহার করে। সেই জন্য ওই গাদ্দাফি নামের টাইটেল থাকার কারণে আমের আল মাহাদি নামের যে ব্যক্তিটা ছিল তাকে কিন্তু এয়ারপোর্টে যে ইয়েরা থাকে, নিরাপত্তা কর্মীরা থাকে, তারা কিন্তু আটকিয়ে দেয়। তাকে কিন্তু সব কিছু কাগজপত্র ঠিক থাকার পরেও শুধুমাত্র নামের শেষে গাদ্দাফি থাকার কারণে তাকে বিমানে চড়তে বাধা দেয় এবং তাকে রেখেই বিমানটা আকাশের দিকে উড়ে যায়। এবং উড়ে যাওয়ার পরে সে মনঃক্ষুণ্ণ হয়ে যায়, সে আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছে, তার মন নষ্ট হয়ে যায়, কিন্তু তার মনে অনেক বিশ্বাস থাকে, তার মনে থাকে অনেক আশা। সেভাবে কোনো না কোনোভাবে আমার আশাটা যদি পূরণ হতো তাহলে আমি কতই না ভাগ্যবান হতাম। এবং কাকতালীয়ভাবে সেই বিমান যেটা আকাশে উড়েছিল কিছুক্ষণের মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখার কারণে সেই বিমানটি আবার পরবর্তীতে ল্যান্ড করতে বাধ্য হয়। তখন ওই বিমানের কর্তৃপক্ষরা চায় তাকে তুলে দিতে, কিন্তু ওই পাইলট তাকে নিয়ে উঠতে রাজি হয় না, কারণ বুঝতে তার নামে শেষে গাদ্দাফি আছে, যদি পরবর্তীতে প্লেনে ওঠার পরে কোনো অপারেন্স হয় সেই চিন্তা করে। কিন্তু তারপরে তাকে রেখেই যখন আবার সেই পাইলট আবার উড়ার চেষ্টা করে, আবারও আকাশে ওড়ার সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় এবং সে বাধ্য হয় আবারও বিমানটা ল্যান্ড করতে। এবং তখন সেই বিমানের যে চালক বা যে পাইলট ছিল সে বুঝে ফেলে যে এই বান্দা আল্লাহর কাছের এক বান্দা, তার নামে সে গাদ্দাফি আছে না কি আছেন সেটা দেখার বিষয় নয়, সে একটা আল্লাহর প্রিয় বান্দা, তাকে রেখে বিমান ওড়ানো কোনোদিনই সফল হবে না। পরবর্তীতে সে পাইলট নিজে অ্যানাউন্স করে এবং তাকে নিয়ে হজযাত্রা করে, হজের উদ্দেশ্যে যাত্রা করে। আপনারা এই জায়গায় কিন্তু আল্লাহর নিয়ামত কতটা মানে মানে কতটা বিশাল। আল্লাহ যদি চায় একটা মানুষকে কতভাবে পরীক্ষা করতে পারে এবং একটা মানুষ কতভাবে আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারে। তো এটা আমাদের জন্য একটা শিক্ষা। আমরা অল্পতেই হাল ছেড়ে দেই, আমরা অল্পতেই নিরাশ হয়ে যাই, আমরা অল্পতেই ভাবি আমাদের দিয়ে কিছু হবে না। কিন্তু সবসময় মনে রাখতে হবে আল্লাহর রহমত সবসময় আমাদের সাথে আছে, আল্লাহর বরকত সবসময় আমাদের সাথে আছে। আল্লাহর রহমত আর বরকত যদি আমাদের সাথে না থাকতো আমরা এক সেকেন্ডও চলতে পারতাম না। তাই কখনো নিরাশ হবেন না, সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন। সৃষ্টিকর্তা আপনার জন্য সর্বোত্তম ফয়সালা করে রেখেছে, এটা যখন আপনি বিশ্বাস করবেন তখন আপনি অনেকটাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগবো আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।